দেশের জনগণের জন্য নয়, বরং উপদেষ্টাদের জন্যই জুলাই সনদ। জনগণের প্রয়োজন দ্রুত নির্বাচন দাবি বিএনপির। একটি রাজনৈতিক দল জোট বানিয়ে বিভিন্ন আন্দোলন করে জনগণকে বোকা বানাচ্ছে বলেও মন্তব্য করেন দলটির নেতারা। শনিবার দুপুরে রাজধানীর প্রেস ক্লাবে আয়োজিত ৭ নভেম্বরের চেতনায় মুক্তিযোদ্ধা সমাবেশে বক্তব্য রাখেন দলের মহাসচিব সহ বিএনপির নেতারা। বিজলি কেবলসের স্কিন কোটেড ইনসুলেশন আগুন প্রতিরোধী। বিজলি কেবলস, নিরাপদ আজীবন। বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল ও মুক্তিযুদ্ধের প্রজন্মের উদ্যোগে সমাবেশের আয়োজন করা হয় রাজধানীর প্রেস ক্লাবে। সমাবেশে বক্তারা মুক্তিযুদ্ধের ইতিহাস তুলে ধরে বিএনপির নেতারা বলেন, ফ্যাসিস্ট সরকার আমলে প্রকৃত মুক্তিযোদ্ধারা বঞ্চিত হয়েছেন, স্বার্থেন্বেষীরা সুবিধাভোগ করেছেন। বিএনপি ক্ষমতায় গেলে প্রকৃত মুক্তিযুদ্ধের মূল্যায়ন এবং মুক্তিযোদ্ধাদের সুযোগ সুবিধা বৃদ্ধি করবে বলে দাবি দলটির। এ সময় বিএনপি মহাসচিব বলেন, একটি রাজনৈতিক দল জোট বানিয়ে বিভিন্ন আন্দোলন করে জনগণকে বোকা বানাচ্ছে। পিআর হবে কিনা তা সিদ্ধান্ত নেবে পরবর্তী সরকার এবং নির্বাচনের আগে গণভোট একটি বাড়তি খরচ বলেও মন্তব্য করেন তিনি। একটি রাজনৈতিক দল তারা একটা জোট বানিয়ে আবার সেটা করছে, তারা বিভিন্নভাবে আপনার এই সরকারকে তারা বাধ্য করতে চায় যে তাদের কথাটাই শুনতে হবে। পিআর হবে কি হবে না ওটা আগামী পার্লামেন্ট সিদ্ধান্ত নেবে। এদিকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য হাফিজউদ্দিন আহমেদ বলেন, জুলাই সনদ এই দেশের জনগণের প্রয়োজন নাই। সরকারে আছেন এমন অনেকের এটি প্রয়োজন হতে পারে। জুলাই সনদ দেশের জনগণের প্রয়োজন নাই। জুলাই সনদ হয়তো কিছু কিছু ব্যক্তি যারা এখানে উপদেষ্টা হয়েছেন, যারা ভবিষ্যতে বাংলাদেশে বসবাস করতে গেলে অনেক প্রশ্নের সম্মুখীন হবেন, তাদের জন্য হয়তো এই জুলাই সনদের প্রয়োজন আছে। একটি গোষ্ঠী নিজেদের স্বার্থে নির্বাচনকে বিলম্বিত করার চেষ্টা করছেন বলে মন্তব্য করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু চৌধুরী। আরেকটি দলের অথবা দুইটি দলের অথবা তিনটি দলের মতামত জোর করে বাকি দলগুলোর উপর চাপিয়ে দেওয়ার একটা চেষ্টা চলছে। ঐক্যমত্যের বাইরে গিয়ে তাদের দাবি এখন আমাদের উপর চাপাতে চাচ্ছে, জনগণের উপর চাপাতে চাচ্ছে। দেশের স্বার্থে এখন দ্রুত নির্বাচন করা দরকার। ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন না হলে দেশ বড় সংকটে পড়তে পারে বলে মন্তব্য করেন বিএনপি নেতারা। সাজ্জাদ হোসেন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।